প্রতিবন্ধী ছেলেকে তার মা কনভেয়ার বেল্টে বসিয়ে দিলেন। বেল্ট ধীরে ধীরে পিসাই মেশিনের দিকে এগোচ্ছিল, কিন্তু ছেলে চুপচাপ বসে রইল। মা আশা করেছিলেন কোনো চমক ঘটবে এবং সে নিজে উঠবে, কিন্তু তা হল না। শেষমেশ মা সময় মতো মেশিন বন্ধ করলেন। এরপর তিনি বেল্টে পড়ে কেঁদে ফেললেন। হঠাৎ তিনি অবাক হলেন, তার ছেলে, যিনি সেরিব্রাল পালসি নিয়ে জন্মেছেন, রেলিং ধরে নিজে দাঁড়াতে শুরু করল। মা আনন্দ এবং বিস্ময়ে ছুটে গিয়ে তাকে আলিঙ্গন করলেন। সেই দিন থেকে মা প্রতিদিন তাকে হাঁটতে এবং কথা বলতে শেখানো শুরু করলেন। মায়ের ভালোবাসায় ধীরে ধীরে অ্যালেক্স বড় হতে লাগলো। একদিন কিছু দুষ্টু ছেলে তাকে ঘিরে ফেলল। মা তাকে বাঁচাতে ছুটলেন। তখন অ্যালেক্স সুযোগ পেয়ে তার টাকা ফেরত নিয়ে পালালো। মা বিস্মিত হলেন। যদিও তার পা দুলছিল, অ্যালেক্স দুষ্টুদের থেকে দ্রুত পালাচ্ছিল। পরের দিন মা তাকে প্যারা অলিম্পিক অ্যাথলেটিক্স টিমে যোগ দিতে নিলেন, কিন্তু বয়স কম হওয়ায় তাকে সরাসরি যোগ দিতে দেয়া হলো না। ফিরে আসার পথে অ্যালেক্স দৌড়ানো অ্যাথলেটদের দিকে তাকালো। মা পেছনে ফিরে দেখলেন অ্যালেক্স নিজেই রেসে নেমেছে। শুরুতে ধীরগতিতে হলেও শেষ পর্যন্ত সে দ্বিতীয় স্থানে পৌঁছল। কোচ অবিলম্বে তাকে দলের জন্য আমন্ত্রণ জানালেন। পেশাদার খেলোয়াড় হওয়া সহজ ছিল না। প্রতিদিনের কঠোর প্রশিক্ষণ এবং ভারসাম্যের সমস্যার কারণে তাকে ফোর্থ রিলে রাখা হলো, কিন্তু সেখানে ইতিমধ্যেই থাকা একজন দৌড়বিদ খুশি ছিল না। সে শর্ত দিল, যদি অ্যালেক্স 100 মিটার 15 সেকেন্ডের কম সময় দৌড়ায় তখনই তাকে বদল করা হবে। অ্যালেক্স আরও কঠোর পরিশ্রম করল, কিন্তু 15 সেকেন্ডের নিচে যেতে পারল না। দুঃখে সে মাথায় প্লাস্টিক ব্যাগ ঢেকে কেঁদে ফেলল, কিন্তু মা তাকে খুঁজে পেলেন। অ্যালেক্স সিসকোতে বলল সে আরও দ্রুত দৌড়াতে চায়। মা বললেন, জোরে কাদার বদলে জোরে দৌড়াও। এই কথায় অ্যালেক্স দ্বিগুণ চেষ্টা শুরু করল। লম্বা সিঁড়ি চড়ল, ট্রেনের সঙ্গে দৌড়ালো। অবশেষে ফাইনাল টেস্টে সে 15 সেকেন্ডের কম সময়ে দৌড় সম্পন্ন করল এবং প্যারা অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করল। কিন্তু আসল রেসের ঠিক আগে তার এক দলের সদস্য মানসিক শক পেয়েছিল। রেফারির নিষেধ সত্ত্বেও কোচ তাকে সাহায্য করার চেষ্টা করলেন। সবাই আতঙ্কিত ছিল, কিন্তু অ্যালেক্স শান্তভাবে দাঁড়িয়ে রেসের জন্য প্রস্তুত ছিল। রেস শুরু হলো। প্রথম 3 জন দৌড়বিদ সর্বশক্তি খাটালেও ফাঁক কমল না। এবার অ্যালেক্সের পালা। দলের সদস্য তাকে উৎসাহ দিল। অ্যালেক্স যত দ্রুত দৌড়াতে পারল দৌড়ালো। শেষ পর্যন্ত 3 জন প্রায় একই সময় ফিনিশ লাইনে পৌঁছল। ফলাফল, অ্যালেক্স এবং তার দলের সদস্যরা গোল্ড মেডেল জিতল। মা টিভির সামনে আনন্দের অশ্রু ফেলছিলেন। টিকটকে 3000 লাইক সঙ্গে 10,000 ভিউ, মাত্র 90 টাকা। কিনতে হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করুন।